আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তো আজকে লাইফের ফার্স্ট একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি কখনই ছোলা দিয়ে গরুর মাংস রান্না করিনি, বাট আমার শ্বশুর বলার কারণেই রান্না করেছি। আর রান্না করার পরেই এটা খাওয়ার পর বুঝতে পেরেছি খাবারটা এতটা টেস্টি বলার বাইরে। তো এত বছর খাইনি, অনেক মিস করছি। যাই হোক, সম্পূর্ণ ক্রেডিটটা হচ্ছে আমার শ্বশুরের। উনি না বললে হয়তো নতুন একটা এক্সপিরিয়েন্স হতো না। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন ছোলা বুট। তো এটাকে আমরা মাঝে মধ্যে চোখা বুটও বলি। যাই হোক, তো এটাকে আমি আমার হাতের মুঠে 5 মুঠ নিয়ে নিব। আর এটা আপনার রান্না করার 2-3 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে হয়, তা না হলে কিন্তু রান্না করলে ভালো সিদ্ধ হবে না। তা আমি এটাকে 5 মুঠ নেওয়ার পরে ছোলাগুলা পানি দিয়ে রেখে তারপরে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দিক দিয়ে আমি পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি। চাইলে আপনারা বেশি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো দেখেন আমার ছোলাগুলো সম্পূর্ণ ভিজে 2 ভাগ হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, যাতে করে 5-6 বার ধোয়ার পর যখন দেখলাম এক পর্যায়ে সাদা পানি বের হয়েছে, তখনই বুঝতে পারলাম যে ছোলাটা ধোয়া হয়ে গেছে। যাই হোক, এদিক দিয়ে ছোলাটা ধোয়ার পর আমি মাংসগুলোকে দেখেন কত সুন্দর সাদা পানি, একদম ফকফক পানি বের হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে দিক দিয়ে মাংসগুলোকে আমি এখন ছোটো ছোটো করে পিস করে নেব। একটা মাংস টুকরাকে আমি 3 পিস করে নিয়েছি। চাইলে আপনারা বড় রাখতে পারবেন, বাট ছোলা যেহেতু এর জন্য আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তো এক পর্যায়ে আমার সবগুলো মাংসই পিস করা হয়ে গেছে। পিস করা হয়ে যাওয়ার পর আমি এখন পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব, যাতে করে লাল পানিগুলা চলে যায়। যে দেখতেই পাচ্ছেন, তা আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পর আমার তারপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমার ফাইনাল কাজ হচ্ছে আমি এখানে ধুয়ে নেওয়ার পর আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখানে 4টা পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখব একটু অন্যরকম কালার চলে আসছে, তারপরে এখানে আমি সবগুলো মশলা অ্যাড করব। তা আমি এখানে ফার্স্টে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো। দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব আর একটু মরিচ, কারণ আমরা ঝাল বেশি খাই, যার কারণে ঝালটা একটু সবসময় বেশি দিই যে কোনো খাবারেই। তারপরে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা, আর এখানে হচ্ছে গরুর মশলা। তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নাড়াচাড়ার পর কষানোর জন্য আমি এখানে আরেকটু পানি অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখানে আরেকটু পানি অ্যাড করার পর এটাকে আবার আমি ভালো করে কষানোর জন্য আরেকটু নেড়ে চেড়ে ঢাকনাটা 5 মিনিটের জন্য কষাবো হাই হিটে। সো আমি এখন এটাকে হাই হিটে কষানোর পর কতটা সুন্দর ঘ্রাণ আসতেছে, মাশাআল্লাহ বলার বাহিরে। আর হচ্ছে তো আমি তারপরও একটু নেড়ে চেড়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব মাংস। আর বিশেষ করে মাংসগুলোই ভালো করে কষাতে হয়, তা না হলে খেতে ভালো লাগবে না। কারণ ছোলা দিলেই কিন্তু এটা ব্যাটা হয়ে যাবে, যার কারণে ছোলা আগে দেওয়া যাবে না। মাংসগুলোকে আমি সবগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। সো এটাকে প্রায় আমি আধা ঘন্টা লাগছে কষাতে, কারণ মাংস সবসময়ই ভালো করে যত ভালো কষাবেন তত খেতে ভালো লাগবে। তো এক পর্যায়ে আমি কষানোর পরে দেখতেই পাচ্ছি সুন্দর একটা কালারও আসছে এবং দেখতেও কতটা সুন্দর লাগতেছে। তো এটাকে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এমন করে আমি অনেকবারই এটাকে 5 মিনিট 10 মিনিট করে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো সবসময় একটা জিনিসই লক্ষ্য করতে হয়, মাংস কষানোর ক্ষেত্রে কিন্তু আপনার নিবু জলে কষাতে হয়। আর নিবু জলে কষালে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ভিতরে সব মশলাগুলো ঢুকে মাংসের, তো যার কারণে খেতেও ভালো লাগে, সবাই তৃপ্তি করেও খেতে পারে। তো এক পর্যায়ে আমি এগুলাকে কষানো হয়ে যাওয়ার পর তারপরে আমি সেই ছোলাগুলো দিয়ে দিব। ছোলাগুলো
দিয়ে দেওয়ার পর এটাকে আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিব, যাতে করে সব মশলাগুলো ছোলার ভিতরে ঢুকে। তা আপনারা কখনো ছোলা দিয়ে গরুর মাংস খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে ছোলা দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করেন সেটা বলবেন। তা আমার লাইফের ফার্স্ট অভিজ্ঞতা হলো, আজকে আমি রান্না করেছি। সো বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। আমি ভাবতেও পারিনি যে এটা টেস্ট হবে, কারণ আমি কখনো এটা রান্না করিনি, আমার এক্সপিরিয়েন্সও ছিল না। সো নতুন একটা এক্সপিরিয়েন্সও হলো, আর সবাই খেয়ে খুবই প্রশংসা করলো। এর জন্য তাই অনেক ভালো লাগলো, কারণ কষ্ট করে রান্না করে যদি প্রশংসা না পাই তাহলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমি তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ এখানে বেশি পানি অ্যাড করা যাবে না, ডাল, যার কারণে বেশি পানি অ্যাড করলে এটা পুরোটা গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। কারণ এই ছোলাগুলো পুরো আলামি থাকে, ভাঙে না। তো আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে আলতোভাবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য হাই হিটে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর ঢাকনা দিয়ে উঠে দেওয়ার পর আরেকটা সুন্দর কালার আসছে। তা আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর ফাইনালি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আরেকটু বাকি আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানিগুলো মোটামুটি অনেক শুকিয়ে গেছে, আর শুধু মাংস আর ডালগুলো দেখা যাচ্ছে, সুন্দরও ঘ্রাণ আসতেছিল। তা আমার মতো সবাই বাসায় কষ্ট করে হলেও রান্না করে খাবেন, আর বাসায় রান্না করে খেলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। সো অনেকেই বাইরের খাবার খায়, আমার মতো বাইরের খাবার না খেয়ে বাসায় রান্না করে খেলেই ভালো। সো আমি একটা ছোলা হাতে নিয়ে চাপ দেওয়ার পরে দেখলাম যে ছোলাটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো ফাইনালি আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আমি আর 10 মিনিটের মতো এটাকে রান্না করব। রান্না করার পর তারপরে সার্ভ করব, সবাইকে খাওয়ার জন্য দিব, আর কার কেমন লেগেছে সেটার মন্তব্য জানবো। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি সবসময় এক হাতে রান্না করি আর এক হাতে ভিডিও করি। ভিডিও করতে খুবই কষ্ট লাগে। যারা আমার মতো এক হাতে রান্না করেন এবং এক হাতে ভিডিও করেন তারাই বুঝতে পারবেন ভিডিও করার কষ্টটা কতটুকু হয়। তো ফাইনালি আমার রান্না শেষ। সো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি আজকের জন্য এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই শেষ। নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।